দর্শক, এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICMAB এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম। দর্শক, আপনারা আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন 8189925 ও 8189926 নম্বরে ফোন করে। আপনাকে স্বাগত 21 বিজনেসে। আপনাকেও স্বাগত। শুরুতেই আসলে বাজারের অবস্থা একটু জানতে চাই। আমরা জানি যে ডিভিডেন্ডের মৌসুম, কেমন দেখছেন বাজারকে? আর যেটা আমরা যদি অ্যানালাইসিস করি, আসলে গত কয়েকদিন ধরে কিন্তু নট ব্যাড। কারণ আগে যেটা প্রায় 400 কোটি বা 450 কোটি টাকাতে নেমে এসেছিল, সেটা কিন্তু এখন আরো অনেক নেমে এসেছিল, 350 এরকম হয়েছে। কিন্তু গতকালকে দেখেন 567 কোটি, এখনো পর্যন্ত প্রায় 300 কোটি টাকা, তার আগের দিন 500 কোটি টাকা ছিল। সো এভারেজ ইট ইজ মোর দেন 500 কোটি। সো এতে বোঝা যায় যে একটা প্রাণ চাঞ্চল্যতা আসছে, এবং আমি মনে করি যে এটা মানে ধারাবাহিকতা থাকবে। আর যেহেতু যেটা বলেন যে ডিভিডেন্ডের যেহেতু মৌসুম, সবাই চাচ্ছে যে একটু ভালো ডিভিডেন্ড প্রত্যাশা করে, কারণ আমি ইনভেস্ট করলে আমি চাবো যে রিটার্নটা, তাই না? সুতরাং সবাই ভালো মুনাফা পাক, সেটাও আমরা চাচ্ছি। এবং আমরা যারা ইনভেস্টর আছেন বা যারা বোর্ডে আছেন, তারাও যেন বিনিয়োগকারীদের এই রিটার্নটা যাতে তারা খেয়াল রাখেন। আচ্ছা, মাঝে মাঝে আমরা একটা কথা বলে থাকি, আস্থাহীনতা আসলে কেন তৈরি হয়? আসলে আস্থাহীনতা তো দীর্ঘদিনের এবং অনেকগুলি কারণ আছে, শুধু নট অনলি ওয়ান কজ অর ফ্যাক্টরস। সো আমি অ্যাকাউন্টিং টার্মসে যেটা মনে করি যে কেউ যদি ইনভেস্টমেন্ট করতে হয় বা কেউ যদি পুঁজিবাজারে যখন আগ্রহী হয়, যারা বিগ ইনভেস্টর বলেন, ক্ষুদ্র ইনভেস্টর বলেন, সবাই কিন্তু নির্ভর করে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিংটার উপরে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে, সেটা ট্রু অ্যান্ড কারেক্ট ভিউ দিচ্ছে কিনা। কিন্তু সেটার উপরে কিন্তু এই আস্থাহীনতাটা কিন্তু তৈরি হয়েছিল, এবং সেটা এখন আমাদেরকে অন্তত এই ফ্যাক্টরটা আমাদেরকে দূর করতে হবে। তারপরে ধরেন কোম্পানির সবাই ইনভেস্ট করে, কোম্পানি ইফিসিয়েন্সি হোক, ডিভিডেন্ড দেখ, সেটি তো সবার লক্ষ্য। সুতরাং এই অর্গানাইজেশনগুলিরও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাদের ইফিসিয়েন্সি বাড়াতে হবে, সেজন্য দক্ষ জনবল নিয়োগ করতে হবে, তাদেরকে রিস্ট্রাকচারিং করতে হবে, এবং জনগণের যে প্রত্যাশা সেটা কিন্তু পূরণ করতে হবে। তাহলে কিন্তু ধীরে ধীরে আস্থাহীনতা বিষয় নিয়ে আমরা আরো কথা বলবো, একটা বিরতি নিয়ে আসি। ওকে, থ্যাঙ্কস। দর্শক, এবার নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আবারও 21 বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ICMAB-র সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিমের সঙ্গে। আবার ফিরছি সে আলোচনায়। আমরা বিরতির আগে কথা বলছিলাম FRC FRA নিয়ে। তো FRC দুটো বিষয় নিয়ে বিস্তারিত জানতে চাচ্ছি, এবং বাস্তবায়ন আসলে কতদূর? আসলে এটা বাস্তবায়ন খুবই জরুরি। আপনি জানেন যে এটা দীর্ঘদিন ধরে এটা বর্তমান সরকারও এটার পিছনে কাজ করেছেন, এবং উই আর ভেরি গ্ল্যাড টু আওয়ার প্রাইম মিনিস্টার এন্ড হিজ ক্যাবিনেট, আর ক্যাবিনেট টু অ্যাপ্রুভ দিস FRA। এটা এখন FRA-টা দ্রুত বাস্তবায়ন হওয়া দরকার। এটা সেই 2015 সেপ্টেম্বরে আপনার এটাকে অ্যাপ্রুভ হয়েছে পার্লামেন্টে। এখন আমাদের দরকার যে একটা FRC গঠন করা। আপনি জানেন যে FRA দিস ইজ এ অ্যাক্ট, FRA আন্ডারে FRC হবে, এবং FRC-তে 12 জন সদস্য থাকবেন, বোর্ড অফ ডাইরেক্টরস বলেন। তার ভিতরে ICMAB-র প্রেসিডেন্ট থাকবেন, ICB-র প্রেসিডেন্ট থাকবেন, তারপরে রিপ্রেজেন্টেটিভ ফ্রম গভর্নমেন্ট, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কমার্স, FBCCI, NBR, বাংলাদেশ ব্যাংক, তারপরে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস, সবাই মিলে FRC-টা গঠন হবে। সো এটার জন্য অলরেডি একটা সার্চ কমিটিও গঠন করা হয়েছে। সেখানে হলো কন্ট্রোলার জেনারেল অফ বাংলাদেশ, হি ইজ দ্য চেয়ারম্যান, এবং পাবলিক সার্ভিস কমিশনের একজন কমিশনার থাকবেন, আর আপনার মিনিস্টার অফ ফাইন্যান্সের সেক্রেটারি। সো এই তিনজন একজন চেয়ারম্যান নিয়োগ করবেন। সুতরাং এই চেয়ারম্যানটা খুব দ্রুত নিয়োগ করা দরকার, এবং করলে কিন্তু এটা অপারেশনালাইজেশন হবে। এবং এটার ভিতরে 4টা ডিভিশন থাকবে, যারা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি করবেন আমাদের কারেন্ট ডিমান্ড অনুসারে, বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে, নট অনলি দ্য IAS or IFRS, আমরা শুধু কার্বন কপি আমরা এখানে অ্যাডপ্ট করবো না, আমাদের বিজনেসের জন্য যেটা দরকার সেই ধরনের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এখানে পূরণ করা হবে। তারপর ধরেন মনিটরিং বোর্ড থাকবে, যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যারা জমা দিবেন, সার্টিফাইড করবেন, সেগুলি কিন্তু রিভিউ করতে হবে, মনিটরিং আসলে এগুলি ট্রু অ্যান্ড ফেয়ার কিনা, যেটা আপনি বলেন। এবং এইটা যদি হয়, তখনই কিন্তু আপনার কেউ আর ফেব্রিকেটেড অ্যাকাউন্টস আর কেউ তৈরি করতে পারবে না। এটা এমপ্লয়ারও পারবে না, জাস্ট যারা অডিটর তারাও পারবেন না, বা এটা যারা প্রণয়ন করে তারাও পারবেন না, কারণ দে উইল মনিটরড অ্যান্ড দে উইল দ্যাট ইজ কন্ট্রোল বাই দ্য FRC.
তাহলে এফআরসি হলে পুঁজিবাজার একটা ভালো পুঁজিবাজার অবশ্যই, এবং এটা তো মানে মেইন উদ্দেশ্যটাই হলো বিনিয়োগকারীদের মানে আস্থা স্বার্থ রক্ষণ করা, এবং সেখানে প্রফেশনাল ইনস্টিটিউটগুলো জবাবদিহিতার ভিতরে নিয়ে আসা হয়েছে। আইসিএমএবি বলেন, আইসিবি বলেন, এবং উই অল দ্য প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস আর অ্যাকাউন্টেবল আন্ডার দিস অ্যাক্ট। সুতরাং আমি যেটা বলবো, আমাদের প্রফেশনাল অ্যাকাউন্টদেরকে এখানে মানে সুযোগ দিতে হবে। এবং যেমন ধরেন আমি যেটা বলি যে এফআরসি বা যেটা মানে আন্ডারে যে সকল জনহিতকর স্বাস্থ্য যে মানে সংস্থাগুলি হবে, যেমন আপনার অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট, অ্যাজ পার ব্যাংকিং অ্যাক্ট এবং আদার যে সকল অর্গানাইজেশনগুলি আসছে, যেহেতু আমাদেরকে গভর্নমেন্ট মানে এফআরসির মাধ্যমে জবাব দিতে ভিতরে আসছে, সুতরাং এই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টগুলিকে কাজে লাগাতে হবে এবং এই জনহিতকর স্বাস্থ্য মানে প্রতিষ্ঠানগুলিকে, স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে, সেখানে ফাইন্যান্সের হেড বলেন, সিএফও বলেন, এখানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদেরকে যদি নিয়োগ করা হয়, তাহলে তাদের মানে তাদের জবাবদিহিতা যেহেতু আছে এবং তারা দে ক্যান কন্ট্রিবিউট, এবং তাদের সেই প্রফেশনাল ক্যাপাবিলিটি আছে, এবং দে ক্যান কন্ট্রিবিউট ফর দ্য মানে অর্গানাইজেশন টু ইনক্রিজ দেয়ার ইফিসিয়েন্সি। এবং অর্গানাইজেশনের ইফিসিয়েন্সি যদি ইনক্রিজ হয়, আলটিমেটলি সেখানে কি হবে, প্রফিট বাড়বে, কস্ট রিডাকশন হবে। তার মানে কি এটা আলটিমেটলি এটার রিটার্নটা কিন্তু কে পাবে, বিনিয়োগকারীরা পাবে। সুতরাং আমরা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছি, দুইটা ইনস্টিটিউট, তাদেরকে এখানে ব্যবহার করতে হবে এবং তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলির সিএফও হিসেবে নিতে হবে। কারণ আজকে যদি একজন সিএফওর উপর অনেক কিছু নির্ভর করে, কারণ সিএফও যদি কোনো মানে আনডিউ কাজ করে, তাহলে কিন্তু আই এম অ্যাকাউন্টেবল, মানে অ্যাজ পার দ্য ল, অ্যাজ পার মাই ইনস্টিটিউট কোড অফ কন্ডাক্ট, আপনি আমাকে কিন্তু ধরতে পারবেন। সুতরাং সার্বিক দিকে প্রফেশনালদেরকে এখানে যথেষ্ট দায়িত্ব আছে এবং তারা এই রোলটা তাদের প্লে করতে হবে। আচ্ছা, আমরা লিস্টেড কোম্পানি কর্পোরেট গভর্নেন্স মাঝে মাঝে কথা বলি, আসলে এই বিষয়টা একটু বিস্তারিত জানতে চাইবো এবং এটি আসলে পরিবর্তন দরকার কিনা একটু জানতে চাইবো। এটাও আসলে আমি যেটা বললাম যে ইফিসিয়েন্সি, যদি বোর্ড হলো যে আপনার একটা কোম্পানির নীতি নির্ধারক, সুতরাং বোর্ডে আপনার এখানে আপনার সেই ধরনের দক্ষ লোকজন, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর থাকতে হবে, মালিক তো থাকবেনই। এখন ইন্ডিপেন্ডেন্ট যে ডাইরেক্টর যারা থাকবেন, যেমন আপনি ইউকেতে যদি মানে আপনি দেখেন যে কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন, সেখানে কিন্তু একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর নিতে হলে কিন্তু সেখানে নমিনেশন কমিটি থাকে, মানে দে আর দ্য ইন্ডিপেন্ডেন্ট কমিটি, তারা কিন্তু সার্চ করে যে এই ধরনের একজন লোক দরকার। সুতরাং এখানে যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যে নিয়োগটা হয়, সেখানে কিন্তু ট্রান্সপারেন্সি আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, কিন্তু আমাদের এখানে কিন্তু তা নাই। আমাদের এখানে একজন মালিকের আত্মীয় হোক, বন্ধু হোক, আপনি মানে তাকে নিলেন, কিন্তু সে তো আসলে আলটিমেটলি হি ক্যান নট কন্ট্রিবিউট টু দ্য অর্গানাইজেশন। সুতরাং এখানে আপনার কর্পোরেট গভর্নেন্সটা আমাদের চেঞ্জ করতে হবে। যেমন আপনার এখন 1/5 আপনার মানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে, সুতরাং এটার সংখ্যাটা আরো বাড়াইতে হবে। যেমন ইউকেতে আছে 50%, অ্যাটলিস্ট 50% আপনার থাকতে হবে। এবং যে চেয়ারম্যান, যেটা আমি বলতেছি, চেয়ারম্যানের পদটা কিন্তু সেখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর রোল প্লে করে। সুতরাং এটা কেন হইতেছে, এটা করা হইতেছে যেহেতু মালিক পক্ষ মানে তারা যাতে এটাকে কোনো মানে ইয়ে না করতে পারে, কোনো মানে ম্যানিপুলেশন না করতে পারে। সুতরাং জবাবদিহিতা বাড়বে। এবং এভাবে আমি যতটুকু জানি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, তারা দে টেক দ্য মানে ইনিশিয়েটিভ টু মানে অ্যামেন্ড দ্য প্রেজেন্ট আপনার কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন। সুতরাং এখানে আমি মনে করি যে মানে বিশ্বের আলোকে অন্যান্য যে সকল দেশগুলি আছে এবং সেগুলি আলোকে এবং আমাদের স্বার্থ যেখানে মানে প্রোটেক্ট করে, সেটা সেভাবে আমাদের কর্পোরেট গভর্নেন্স গাইডলাইনটা তৈরি করতে হবে। এবং সেখানেও সিএফও বলতে আমি মনে করি যে যেগুলি পাবলিক লিস্টেড কোম্পানি আছেন এবং যেগুলি আপনার এই এফআরএর আন্ডার যে কোম্পানিগুলি আছেন, সেখানে বলা আছে যে কোম্পানির সেক্রেটারি কি হবে, সিএফও কি হবে, তার কি কাজ থাকবে। সুতরাং ওইখানে কিন্তু সিএফও মানে সিএফওর ডেফিনেশনটা কিন্তু ওখানে চেঞ্জ করে দিতে পারেন দেশের স্বার্থে। এবং সেখানে যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্টকে যদি শুধু সিএফ এর পোস্টে দেওয়া হয়, তাহলে আমি মনে করি যে এই লিস্টিং কোম্পানিগুলির ইফিসিয়েন্সি অনেক বৃদ্ধি পাবে। এটা নট অনলি ইন মানে এটা কিন্তু অন্যান্য দেশে কিন্তু এটা আছে, কিন্তু ইন্ডিয়াতে বলেন, পাকিস্তানে বলেন এবং আদার অর্গানাইজেশনগুলিতে মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট ছাড়া আপনি বিগ অর্গানাইজেশন বলেন, মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন বলেন, এগুলিকে মানে দক্ষতার সহিত মানে পরিচালনা করা সম্ভব নয়। আমি একটা বিষয় আসতে চাই, সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান আইসিএবি, আইসিএমএবি, এবং এখান থেকে বিজনেস প্রফেশনাল তৈরি হচ্ছে এবং অনেক খরচ কিন্তু সরকার এখানে করছে, কিন্তু তারপরেও আমরা বাইরে থেকে বিজনেস প্রফেশনাল নিয়ে আসছি। এই বিষয়টা কিভাবে দেখছেন? না, এটাই আমার মানে কোশ্চেন মার্ক। আপনি জানেন যে আসলে আপনি দেখেন যে আপনি যদি দেখেন ইপিজেড যদি আপনি সার্চ করেন, এই যে এখানে আপনি দেখেন ফাইনাল এই যে আপনার দি ডেইলি স্টার, তারা কিন্তু গত মাসে একটা রিপোর্ট করেছেন যেখানে বলা হচ্ছে নাম্বার অফ ফরেন এমপ্লয়িজ ইজ 2 লাখ। এবং লাস্ট ইয়ার $5 বিলিয়ন কিন্তু আপনার বিদেশে আপনার মানে স্যালারি বাবদ আপনার রিমিটেন্স হয়েছে। সুতরাং আমাদের বাংলাদেশ মার্কেট কিন্তু এখন প্রফেশনাল বলেন, আমরা কিন্তু এখন ম্যাচুরড
মার্কেট। এবং আপনি যেটা বলেন যে ইপিজেড কার মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলি ইনভলভ এখানে, তো গার্মেন্টস ইন্ডাস্ট্রিগুলি দীর্ঘদিন আজকে প্রায় 30-35 বছর হয়ে গেল। সুতরাং আমি তো মনে করি দিস ইজ ইন বিটুইন আপনার গ্রোথ অ্যান্ড ম্যাচুরিটির মাঝামাঝি অবস্থা আছে, ইট ইজ এ ম্যাচুরড মার্কেট। সুতরাং আমাদের তো সেই ক্যাপাসিটি অলরেডি মানে বিল্ড হয়েছে। সুতরাং এখানে অনেকে আছেন কাজ করেন, এই রিপোর্টের ভিতরে আছে তারা আনরিউ কাজ করতেছে, দে ডোন্ট হ্যাভ এনি আপনার ওয়ার্ক পারমিট অর লাইক দ্যাট। তারা এখানে আসতেছে টুরিস্ট হিসেবে, দে আর ডুইং জব এজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, সিএফ অর লাইক দ্যাট। সুতরাং এই জিনিসগুলি আমাদের সরকারের চিহ্নিত করতে হবে, যারা ইমিগ্রেশনে আছেন বা বিওএ আছেন, মানে যেটা বিআইডিএ আমি জানি যে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি আর ব্যবসা, এগুলিকে ফাইন্ড আউট করবে। এবং যারা দক্ষ, আজকে ধরেন একটা বাইরে যদি দেশের বাইরে যদি একজন লোককে রিক্রুট করে, তারা কিন্তু পেপারে আপনাকে ইয়ে করতে হবে, মানে অ্যাডভার্টাইজ করতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে এই লোকটা আমার দেশে নাই, দেন ইউ ক্যান রিক্রুট দ্য প্রফেশনাল পিপল, প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বলেন, ইঞ্জিনিয়ার বলেন। কিন্তু আমি তো এখানে দেখি না যে কোনো পেপারে অ্যাড দিচ্ছি কিনা। আপনি আগে পেপারে অ্যাড দিয়ে দেখেন যে আমার এই লোক আছে কিনা। উই হ্যাভ অ্যাভেলেবেল মানে প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট। সুতরাং এই লোকগুলিকে এখানে ইউজ করতে হবে এবং যারা অবৈধভাবে এখানে কাজ করতে আসছেন এদেরকে দেশ থেকে বিতরণ করতে হবে। এটি আমার মানে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ দেশের পুঁজিবাজার নানা দিক ও করণীয় কথা বলছিলেন দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশ ICMAB এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম। দর্শক, এবার নিচ্ছি আরো একটা বিরতি। দুপুর 1:30 আবার ফিরে আসবো কিছু বিজনেস আরো আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।